কোরবানির পশুর চামড়া বেচাকেনার আরো খবর নিয়ে সাভারের আমিন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনাস ভুঁইয়া। কথা বলছি তার সাথে। আনাস, কি পরিমাণ চামড়া বেচাকেনা চলছে এবং দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। আপনি জানেন আজকে কোরবানির দ্বিতীয় দিন, তো গত দিনের চেয়ে আজকে চামড়ার আমদানি খুবই কম, গত বছরের চেয়েও কম। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, ব্যবসায়ীরা বলেছেন গত বছর এই সময় আরও বেশি চামড়া আসতো, এবার সেটি কমপক্ষে 60% মতো কমে গিয়েছে। এটার কারণ হিসেবে তারা বলছেন যে দেশের মানুষের আর্থিক অবস্থা খারাপের কারণে অনেকে কোরবানি দিতে পারেননি, এটা হতে পারে। এছাড়া আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে অনেক ধরনের তথ্য পেয়েছি। তাদের বক্তব্য হচ্ছে প্রতি বছর সরকার যেই রেট নির্ধারণ করে দেয় কাঁচা চামড়া, অর্থাৎ হচ্ছে লবণ দেওয়ার পর যে চামড়া, সেই চামড়ার রেট নির্ধারণ করে দিলেও ট্যানারের মালিকরা তাদেরকে সেই পরিমাণ অর্থ দিচ্ছে না। গত বছর সরকারের পক্ষ থেকে 60 থেকে 65 টাকা চামড়ার রেট নির্ধারণ করে দিলেও এই ট্যানারের মালিকরা 40-45 টাকায় এই লবণ দেওয়া চামড়া ক্রয় করেছেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এজন্য তারা অনেকেই লোকসান গুনতে হয়েছে। এখানে অনেক আগে আড়তের সংখ্যা ছিল 60 থেকে 70টি, সেটি এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর কারণ হচ্ছে প্রতি বছর লোকসান গুনতে গুনতে এই আড়তদাররা বা মৌসুমি ব্যবসায়ীরা তাদের ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। এছাড়া আমিন বাজার এলাকায় একসময় চামড়ার রমরমা ব্যবসা থাকলেও এখানে মেট্রো রেলের জন্য জায়গা অ্যাকোয়ার করার কারণে এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। এজন্য তারা আমাদের কাছে যেটি বলেছেন, তারা সরকারের কাছে একটি জায়গা বরাদ্দ চাচ্ছেন। এছাড়া বিভিন্ন ধরনের অভিযোগ, ট্যানারির মালিকদেরও বিভিন্ন ধরনের অভিযোগ, অর্থাৎ চামড়ার বাজার আসলেই ভালো নেই। গত 5-7 বছর থেকে যে অবস্থা, এবছর আরও খারাপ অবস্থা। গতকাল চামড়া 700 টাকা পর্যন্ত বিক্রি হলেও আজকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কারণ হিসাবে তারা বলছেন যে চামড়ার মান ভালো না, তারপরে বিভিন্ন ধরনের অভিযোগ। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আনাস ভুঁইয়া। আনাস, ধন্যবাদ আপনাকে।